রাত্রে ঘুমালে স্বপ্ন দেখি, আমি প্রায় জায়গায় বলছি, রাত্রে ঘুমালে কি দেখি? স্বপ্ন দেখি না? অনেক সময় স্বপ্নে দেখলে সকালবেলা উঠে হয়তো আপনারা স্বপ্নে দেখেছেন, হাজির পাড়ায় ফোন করলেন আপনাদের খতিব সাহেবকে, হুজুর আমি গত রাত্রে স্বপ্ন দেখছি, এটা তাবির কি হবে? 2 দিন আগে আপনার স্ত্রী স্বপ্নে দেখছে, খতিব সাহেবকে বললেন হুজুর আপনার ভাবি এটা স্বপ্নে দেখছে, ব্যাখ্যা কি হবে? আমাকে ফোন করলেন, হুজুর আমার আম্মা এই স্বপ্ন দেখেছেন, এটার ব্যাখ্যা কি হবে? প্রতিটা স্বপ্নের একটা কি আছে? ব্যাখ্যা আছে, এটাকে তাবির বলে। এই ব্যাখ্যার উপর বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা বড় বড় কিতাব লিখেছেন, স্বপ্নের তাবিরের কিতাব। সেখানে লিখতেছে যারা ঘুমানোর পর ইমানদার নরনারী স্বপ্নের মধ্যে দেখতেছে মাস চলতেছে রবিউল আউয়াল, স্বপ্নের মধ্যে কি দেখছে? মাস কি চলতেছে? রবিউল আউয়াল। যে সময় ঘুমাইছে হয়তো সেইটা মাস রবিউল আউয়াল ছিল না, শাবান মাস, জিলকদ মাস, মুহররম মাস, রজব মাস, যে কোনো একটা মাস চলতেছে, কিন্তু স্বপ্নে দেখছে তিনি মাস কি? একটু কথা বলেন, মাস কি? রবিউল আউয়াল। তো স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস দেখছে, যে রবিউল আউয়াল মাস উনি মাহফিল করতেছেন সেইটাও দেখে নাই, মাহফিলে উপস্থিত হয়েছেন সেইটাও দেখে নাই, মাহফিলে বয়ান শুনতেছেন সেইটাও দেখে নাই, মাহফিলের জন্য টাকা দিচ্ছেন সেইটাও দেখে নাই, মাহফিলের জন্য পরিশ্রম করতেছেন সেইটাও দেখে নাই, শুধুমাত্র দেখছে যে মাস রবিউল আউয়াল শরীফ চলতেছে। এর ব্যাখ্যায় বড় বড় আলেমরা ব্যাখ্যা দিয়েছেন, স্বপ্নের কিতাব যেটা ব্যাখ্যার কিতাব আছে সেখানে লিখতেছেন যে ব্যক্তি স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস চলমান দেখছে সে বড় ভাগ্যবান। বিবাহ শাদী যদি করে থাকে, দীর্ঘদিন সন্তান হচ্ছে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস দেখার তৌফিক দিয়েছে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তার কুল জুড়ে সন্তান দান করবে। এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, মুসলমান যারা স্বপ্নে দেখলো রবিউল আউয়াল মাস চলমান, যিনি দেখছেন তিনি যদি অসুস্থ হয়, উনি যদি রোগী হন, বোঝা যাবে স্বপ্নের মধ্যে মহান রব্বুল আলামিন উনাকে যখন রবিউল আউয়াল মাস দেখার সুযোগ করে দিয়েছেন, তাহলে বুঝতে হবে দীর্ঘদিন উনি রোগে ভুগতেছেন, অনেক চিকিৎসা করেছেন, কোনো নিরাময় হয় নাই, উপশম হয় নাই। এখন স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস চলমান যখন দেখেছে, তাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও চিরাই তাকে রোগ থেকে সেবা দিয়ে দিবে। মুসলমান তৃতীয় নম্বর ব্যাখ্যা বলতেছে, যদি স্বপ্নের মধ্যে কোন বান্দা রবিউল আউয়াল মাস চলমান এটা দেখে, বুঝতে হবে ওই বান্দা যদি মজলুম হয়। এতক্ষণ পর্যন্ত মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরী জুলুমের অনেক কথা বলেছেন। যেখানে মিলাদুন্নবী হয় সেখানে জুলুমের খাতেমা হয়, যেখানে মিলাদুন্নবী হবে সেখানে জুলুম বিদায় নিবে। কারণ আমার নবীজি দুনিয়াতে আসার আগে জুলুম ছিল, অত্যাচার ছিল, মারামারি ছিল, কাটাকাটি ছিল। আমার নবীজি তশরিফ আনয়ন করার কারণে মানুষের ভিতর আন্তরিকতা সৃষ্টি হয়ে গেছে। তাহলে আজকে দেখেন আমাদের সমাজে অনেক মানুষ নির্যাতিত, পারিবারিকভাবে নির্যাতিত, নতবা সামাজিকভাবে নির্যাতিত, নতবা কোনো পলিটিক্যাল ভাবে নির্যাতিত, এরকম অনেক মানুষ আছে না? আছে। যদি মজলুম হয়, নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস চলমান এইটা দেখার কারণে বুঝতে হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জুলুম থেকে খালাসি দান করবেন, জুলুম থেকে নিস্তার দিয়ে দিবেন, জুলুম থেকে রেহাই দিয়ে দিবেন। কেন? যেহেতু এই বান্দা স্বপ্নের মধ্যে রবিউল আউয়াল মাস চলমান দেখছে। তাহলে ঘুমের মধ্যে স্বপ্নে রবিউল আউয়াল মাস চলমান দেখলে লা আওলাদ, নিঃসন্তান, যদি সন্তানের বাবা হতে পারে, সন্তানের মা হতে পারে, যদি রবিউল আউয়াল মাস স্বপ্নে দেখলে রোগী সেবা পেয়ে যেতে পারে, যদি রবিউল আউয়াল মাস স্বপ্নে দেখলে মজলুম জুলুম থেকে রেহাই পেয়ে যেতে পারে, তাহলে আমরা তো জাগ্রত অবস্থায়, আমরা তো মাহফিলে বসা আছি, আমরা তো দরুদ শরীফ পাঠ করতেছি, আমরা তো নবীজির শান বর্ণনা করতেছি, আমরা নবীজির শান শুনতেছি, আমরা আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলতেছি, কেউ ওয়াহদানিয়তের কথা শুনতেছি। আমরা এই মাহফিলের জন্য টাকা পয়সা খরচ করেছি, এই মাহফিলের জন্য আলোকসজ্জা করা হয়েছে, এই মাহফিলকে সৌন্দর্য করার জন্য সুন্দর প্যান্ডেল করা হয়েছে। যত দিক থেকে যত সৌন্দর্য করা যায়, যত সাজানো যায়, আপনারা এটা ত্রুটি রাখেন নাই, এত সুন্দর করে মাহফিলের আয়োজন করেছেন। তাহলে আমরা রবিউল আউয়াল মাস দেখতেছি না, শুধু রবিউল আউয়াল মাস স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় রবিউল আউয়াল মাস চলমান এটা দেখতেছি না, আমরা
এই রবিউল আউয়াল মাসে আজ থেকে ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে আল্লাহর নবীজি যে দুনিয়াতে তশরিফ এনেছিলেন সেই খুশি উদযাপন করতেছি আমরা এখানে।